এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই কিন্তু ক্ষণিকের জন্য আছি, সারা জীবনের জন্য না। যদি আমরা এগুলো একবার হলেও ভাবনা চিন্তা করে থাকি, তাই কেউ কারো ক্ষতি করার চেষ্টা করব না, তাই না? কারণ এই দুনিয়ায় ক্ষণিকের জন্য আছি, এই দুনিয়ায় কিন্তু সারা জীবন থাকবো না। সারা জীবনের কথা যদি চিন্তা করি, মানুষের সাথে হিংসা অহংকার না করে, ভালো ব্যবহার করে, ভালো কিছু করে যেন পরকালের জন্য ভালো একটা জায়গা নিতে পারি। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তাই সোহানের বাবা তো অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর, গলা বসে গেছে, কথা বলতে পারে না। তাই তাকে প্রথমে এক কাপ রং চা দিয়ে দিলাম, চায়ের সাথে একটু বিস্কিট দিয়েছি। হয় বিস্কিটগুলো খায় নাই, শুধু চাটাই খেয়েছে। কারণ আমাদের ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আমার ঘরে চাটা কিন্তু একদমই কম খাওয়ায়। চার আবার সোহানের বাবাও না এবং আমিও না। তো এখানে দুপুরের লাঞ্চটা আমি রেডি করে দিয়ে দিলাম, আর সকালে নাস্তা হিসেবেও গোলাটা রুটি বানিয়ে দিয়েছি। আসলে সকালবেলা রুটি বেলতে কিন্তু খুবই একটা ঝামেলা হয়ে যায়। তাই তো সোহানের বাবা সোহান চলে যাওয়ার পরে আমি ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখানে সুকেশটা কিন্তু এগুলো রেগুলার মুছতে হয়, দেখতে পাচ্ছেন সুকেশটা আমার কপি কালার। আসলে এই সুকেশগুলো যে সময় প্রথম ফার্স্ট বেরোয়েছিল তখন কিনা হয়েছিল। এই এই ডিজাইনগুলা, এই সিস্টেমগুলো এখন দেখি না, এখন অনেক সিস্টেমের বেরিয়েছে, কিন্তু এই সিস্টেমের যে সুকেশগুলো প্রথম বেরোয়েছিল এই সিস্টেমের আর এখন দেখা যায় না। আর আমি হয়তো যখন ভয়েস দেই, হয়তো আমার ভয়েসে মনে হয় একটু সমস্যা হইতে পারে, আমি বুঝতে পারছি। আর তারপর আমার একটা আপু আমাকে কমেন্ট করছে যে আমি কি মাউথ দিয়ে ভয়েস দেই, মাইক্রোফোন দেয়। পরে তার রিপ্লাইটা দেওয়া হয় নাই, তা আমি ওইটা দেই, ভয়েস দিয়ে। আসলে আমার মনে ওইটা একটু সমস্যা দেখা দিচ্ছে, গ্যার গ্যার করে মাঝে মধ্যে, সবসময় না, ভয়েসের জায়গায় জায়গায় এই সমস্যাটা হয়। তো আমি এই সুকেশটা মুছে নিচ্ছি, আর সাথে কিন্তু আমার ছোটো ছেলেটা আমার সাথে আছে, বিছনায় দেখতে পাচ্ছেন হয়তো। ওই যে চেয়ারটা লড়তেছে, চেয়ার ওখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ও দুষ্টামি করতেছে। বাসায় সুহানে না থাকলে তো আমার পিছে পিছে থাকে। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিওর বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে। আর আমি যখন বয়স দিচ্ছিলাম ওই মাদ্রাসায় ভর্তি চলতেছে, সেটা একটা মাইকিং হচ্ছে, হয়তো এটা নাও নয়েজটা আপনারা পেতে পারেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আসলে আমরা গৃহিণীরা যত অসুস্থ থাকি না কেন, অসুস্থ থাকলেও কিন্তু সংসারে কাজকর্ম করতে হবে, সংসারে কাজ না করলে তো উপায় নাই। যতই অসুস্থই থাকি না কেন, আমি কিন্তু একটু অসুস্থর ভিতরে আছি। আর এই যে এখানে দেখছেন, আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে সুকেসের কণাটা, এই যে গ্লাসটা এখানে কিন্তু ভাঙা, হয়তো ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু সুহানে ভেঙে ফেলছে। আসলে প্রতিটা ঘরের আমার যে পছন্দের জিনিসগুলা, ওই প্রতিটা জিনিসই কিন্তু এভাবে নষ্ট করে ফেলাম, বুঝি না। তো সোহানের বাবা যে নাস্তা পানি করছিল, এগুলো আমি একটু কিনিল করে নিচ্ছি, কারণ এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ, এগুলো না করলে তো উপায় নেই। যে এইভাবেই কিন্তু কাজকর্ম করতেছি, একটু সিজন পাল্টাচ্ছে তো, আর এখন একটু ঠান্ডা লাগে। তাই বাচ্চারা কি করে, ওরা ফ্যান ছাড়া তো ঘুমাইতে পারে না, ওদের সাথে ফ্যান ছাড়া ঘুমাইতে হয় না, শরীরটা একটু জ্বর জ্বর ভাব বোঝা যাচ্ছে। তো আমি প্লেট বাসনগুলো ধুয়ে পরে ঘরের কাজকর্ম করে নিচের তো একবার মনে হয় যে ক্ষেতের থেকে তুলে আনছি সবজি, এটি মূলা শাক। তা মূলা শাকটা আমি আস্তায় ধুয়ে নিব, কারণ যদি কেটে ধুইতে যায় না, ওই শাকটা তুলতে পরে অনেক অসুবিধা হয়ে যায়। তাই আমি ভাবলাম যে এই শাকটা আস্তায় ধুবো। তাই শাকটা আমি আগে ভিজিয়ে নিচ্ছি, একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, পরে শাকটা আমি ধুয়ে নিব। এরপর শাকটা আগে ধুয়ে নিলে হয় কি, পরে কাইটে আর ধুইতে হবে না, আর অত ঝামেলাও সময় লাগবে না।
তাই তো আমি শাকও নিয়ে আসছি। আর এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর তাই না, গাছ পাকনা পেঁপে। কেবলই যে আমাকে গাছের তে ছিঁড়ে দিয়ে দিয়েছে, মানে আমি যেখানে সবজি আনতে গিয়েছিলাম ওখানেই গাছ ছিল, তো একবার গাছের থেকে ছিঁড়েই পরে আমাকে কিন্তু দিয়ে দিছে। পেঁপের কিন্তু যে কষ পড়তে আসছে, তো এরকম গাছের টাটকা পেঁপে, পাকা পেঁপে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর পেঁপেটা অনেক মিষ্টি ছিল, কারণ আরও দুইটা খেয়েছি, দিয়েছিল। তাই সোহান বাবা ঠান্ডার কারণে খাবে না, তাছাড়া সকালেই কেটে দিতাম। সোহান বাবা নিষেধ করছে, মানে আমি ফোন করে বলছিলাম যে একটা পাকা পেঁপে আনছি, পরে কয় আমি খাবো না, তাই কারণে আর রাখি না। আমি আয়না সেটার সাথে সাথে কেটে নিয়েছি, অর্ধেকটা কেটে কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি মানে খাওয়ার জন্য 2বার করে খেয়েছি। তা রান্না করতে আসছি, দেখি যে লবণ নাই, তাই লবণটা আমি ঢেলে নিলাম। লবণ ডিব্বাটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ডিমগুলাও আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিব। শরীরটা একটু ভালো না দেখে রান্নাবান্না কিন্তু পুরোটাই শেয়ার করছি না। আজকে যে মূলা শাক ভাজি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে, শুধু ডিম ভুনাটাই শেয়ার করতেছি। তাই তো ডিমগুলো আমি ছুলে নিচ্ছি, তারপরে এই যে রান্না করে নিব। আসলে আমাদের মহিলাদের কাজই কিন্তু এগুলা। আর এখন যা মেনে কাজ করতেছি, আমার বড় ছেলেটা কিন্তু নিচে বসে বসে অনেকক্ষণ কান্না করছে। হয়তো আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারেন, মানে ভিডিও লারা দিছে হ্যাঙ্গারের ভিতরে যে মোবাইলটা, ও বসে বসে মানে কান্না করছে। ঘুমাইতে নিষেধ করছি, তারপর ঘুমাইছে। ঘুম থেকে উঠেই কিন্তু কান্না শুরু করে দিছে, কি বুঝে না কি এর লিগে ঘুমে থেকে উঠলে ও কান্না করে। দিনে ঘুমালে এরকম করে, আমি নিষেধ করি ছোটো দিন এখন ঘুমাইতে হবে না, ওই ছোটো দিন হোক আর বড় দিন হোক, দিনে ঘুমাইলে ঘুম থেকে উঠে কতক্ষণ কান্না করবে, এই হলো একটা অবস্থা। যদি আপনারা এটা কোনো কিছু জেনে থাকেন, অবশ্যই আপুকে একটু নক দিতে পারেন, মানে জানাতে পারেন যে কেন কান্না করে। তো ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এরপর যে রান্নাটাও বসিয়ে দেব। তো আমি চুলায় গ্যাস জ্বালিয়ে নিলাম, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডিমটা আগে ফ্রাই করে নেব, তারপরে কিন্তু মশলা দিয়ে ভুনা করে নেব। এই ছিল আজকে সাধারণ রান্না বান্না। আসলে আমরা এই দুনিয়ার চিন্তা ভাবনাই করি, পরকালের চিন্তা ভাবনা কিন্তু আমরা কেউ করি না। কারণ পরকালের চিন্তা ভাবনা যদি আমরা করতাম, তাই মানে কখনো কারোর সাথে হিংসা অহংকার বানা করতাম না। আর জীবনে মানুষের সাথে অহংকার পানা না করাটাই ভালো। কারণ কি, মানুষকে হিংসা না করলে ওই যে তিনি একজন আছেন, সে কিন্তু বিচার ঠিকই করবে। আসলে আমরা মানুষকে, আমাদের হাতে 2 টাকা হলে আমরা মানুষের প্রতি অহংকার বেড়ে যায়, আমাদের হিংসা ঠেলায় মানে পা মাটিতে পড়তে চায় না। আসলে আমি কথাগুলা কি এমন বললাম না বললাম, যদি আপনাদের অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর খারাপ লাগলে তো অবশ্যই সেটাও মতামতটা জানাতে পারেন। তো এই যে কথা বলতে বলতে ডিমটা আমার বোনা হয়ে গেছে, আর এখান থেকে বিদায় নেব। দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।